অনাস্থা ভোটে অপসারিত প্রধান আয়েশা বিবি। শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ পঞ্চায়েতে পট পরিবর্তন। শামশেরগঞ্জ ব্লকের পঞ্চায়েতগুলোতে শুরু হয়ে গেল অনাস্থা ভোট প্রক্রিয়া। সোমবার প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট সম্পূর্ণ হলো। এই অনাস্থা ভোটের জেরে শেষ পর্যন্ত নিজের প্রধান পদ হারালেন আয়েশা বিবি। প্রতাপগঞ্জ পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 28। এর মধ্যে পূর্বে তৃণমূলের 26 জন এবং কংগ্রেসের 2 জন সদস্য ছিলেন। পরবর্তীতে কংগ্রেসের একজন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় সমীকরণ বদলে যায় এবং প্রধান নির্বাচিত হন আয়েশা বিবি। তবে সাম্প্রতিককালে এক সদস্যের মৃত্যু হওয়ায় এবং অপর একজন সদস্য এলাকার বাইরে থাকায় বর্তমান সদস্য সংখ্যা দাঁড়ায় 26। সোমবারের এই বিশেষ অনাস্থা সভায় প্রধান পক্ষের 6 জন সদস্য অনুপস্থিত ছিলেন। অন্যদিকে উপস্থিত 20 জন সদস্যই প্রধান আয়েশা বিবির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। এর ফলে স্বাভাবিক নিয়মেই তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে অপসারিত হন স্বদলেরই প্রধান। সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাবটি গৃহীত হওয়ার পর আয়েশা বিবিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই অনাস্থা ভোটকে কেন্দ্র করে দিনভর গোটা এলাকায় টানটান উত্তেজনা থাকলেও পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ভোটের ফলাফল প্রকাশের পরেই অনাস্থার সমর্থক সদস্যদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তাদের দাবি, বিদায়ী প্রধান পঞ্চায়েতে একনায়কতন্ত্র চালাতেন। এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কাজকে আরও গতিশীল করতেই দলীয় সদস্যরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিদায়ী প্রধান আয়েশা বিবি। তার দাবি, তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিধি মেনে খুব শীঘ্রই বিশেষ সভা ডেকে নতুন প্রধান নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। এই অনাস্থা পর্ব শেষ হওয়ার পর এখন প্রতাপগঞ্জ পঞ্চায়েতের নতুন প্রধান কে হবেন তা নিয়েই জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অনাস্থা ছিল আজকে প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েত, কি হলো অনাস্থা? আজকে অনাস্থা ভোট হলো। অনাস্থাতে আমরা 20 জন মেম্বার উপস্থিত ছিলাম, তাতে 20-0 আমরা অনাস্থাতে জয়লাভ করেছি। বিরোধী পক্ষ এখানে উপস্থিত ছিলেন। কেন অনাস্থা রেখেছিলেন আপনারা? সবচেয়ে বড় বহু কথা আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমাদের যে প্রধান কাজের ক্ষেত্রে এবং পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত নিষ্ক্রিয় এবং একনায়কতন্ত্র ভাব, মেম্বারদের কোনো গুরুত্ব দেওয়া হতো না। তার জন্যই আমরা 20 জন মেম্বার দীর্ঘদিন যাবৎ আমরা তাকে অনেক রকমভাবে বোঝাবার চেষ্টা করে এসেছি, কিন্তু কোনো কথাতেই কর্ণপাত করেননি। এবং সর্বোপরি একটাই কথা তিনি বলেছিলেন যে আমরা মেম্বারের বলে প্রধান হইনি, আমাকে পার্টি করেছে। আমরা সেই দিনকেই বলেছিলাম যে ঠিক আছে, তবে আমরা ভবিষ্যতে মেম্বারেরই একটা প্রধান তৈরি করব। তারই আজকে অনাস্থা হলো। কোন দলের প্রধান ছিলেন এবং আপনারা কোন দলের? আমরা তৃণমূল কংগ্রেসেরই প্রধান ছিল। আমরা তৃণমূল কংগ্রেসেরই মেম্বার। 28 জন মেম্বারের মধ্যে আমরা 26 জন তৃণমূলের। আমরা ওই জায়গাতেই আছি, কিন্তু প্রধানের বিরুদ্ধে আমরা অনাস্থা করেছি। আপনার নাম? মোহাম্মদ ফারুক হোসেন। আপনি মেম্বার? মেম্বারের স্বামী। আজকে আমাদের অনাস্থা ছিল পঞ্চায়েতে। অনাস্থা কেন ডেকেছিলেন এবং কি হলো ভোটাভুটিতে? আসলে আমাদের প্রধান নিষ্ক্রিয়, সময় মতো ডেভেলপমেন্ট কাজ হচ্ছে না, আর আমরা তার জন্য আমরা আস্থা হারিয়ে ফেলেছি প্রধানের প্রতি। যার জন্য আমরা সবাই মেম্বার মিলে অনাস্থা করবো। কি হলো অনাস্থা ভোটে? অনাস্থাতে 20-0। টোটাল কতজন? 28 জন মেম্বার, তাতে আমরা 20 জন উপস্থিত ছিলাম, বাকিটা 0। সবাই অনাস্থা পক্ষে? সবাই 20 জন অনাস্থা পক্ষে। প্রধান পক্ষ কি উপস্থিত ছিলেন? না, ভোটাভুটির কোনো প্রয়োজন পড়ে? কি মনে করছেন প্রধান গঠন কবে হবে, কি বার্তা দিচ্ছেন এলাকাবাসী? আধিকারিকরা বললেন যে 1 সপ্তাহ মিনিমাম সময় লাগে। ওরা ডেট পরে ডেটটা জানাবে। আপনারা কি কোন দলের সদস্য? আপনারা সবাই? আমরা সবাই জোড়াফুল থেকে নির্বাচিত, আমরা সেখানে আছি। আপনার নাম? আমার নাম কেতাবউদ্দিন খান, গ্রাম পঞ্চায়েত সদস্য। গ্রাম পঞ্চায়েত সদস্য।